বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলায় লাইটটা ধপ 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 করছে। তাই যাই হোক, সকালের চলে এসেছি রান্নার দিকে। দোকান আছে যেহেতু, দোকানের রান্না, বাড়ির রান্না সব শেয়ার করব তোমাদের সাথে। তো চলো। তাই দেখো, চিকেনটা ধুয়ে এনে দিয়েছে তোমার দাদাভাই। এই যে আজকে করব বেগমতি চিকেন। তার জন্য ধনে পাতা আর পেঁয়াজ পাতা আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে এসেছি। তা মশলাও রেডি করে নিচ্ছি, কারেন্ট যেহেতু ঠিক নেই। ভাত হয়ে গেছে সকালবেলায়। এই দেখো আমাদের ঘরের এদিকে আলু ভাজা হচ্ছে, আর রান্না করব মাছের ঝাল করব তোমার দাদা ভাইয়ের আর আমার। তার জন্য টমেটো আর ধনেপাতা কেটে নিয়েছি। মাছটা বের করা হয়নি, এখনো বের করব। তো এইগুলো গুছাগুছি করছি। আর এদিকে দেখো আটা মাখাটাও কমপ্লিট। আমার দাদাভাই এখন দোকানে মালপত্র আনতে যাবে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। যেটা হয়ে গেছে, এখন আমি এটা ঘরে নিয়ে রাখবো। আর এদিকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম চিকেনগুলো। হ্যাঁ বলো কাকা। আচ্ছা, কোথায় রাখলা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মহাবিদ্যালয় ওই যে কাকা গোবর দিয়ে গেল, তাই। এই যে, আর এদিকে হচ্ছে এটা গোটা গরম মশলা দিয়ে আমি দিয়ে দিলাম ফোড়ন। গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এদিকে মশলাটাও আমি রেডি করে নিয়েছি। এই দেখো, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি। আর এটা এখন ঘরে নিয়ে যাব। আর এই যে পেঁয়াজ পাতাটা তো বললামই, মাংসটাও ধুয়ে এনে দিয়েছে, মাংসটাই আগে বসিয়ে দেবো। কারণ আর ছোট কড়াইতে আমাদের মাছের ঝালটা করব। ডাল আছে কালকে। তা পেঁয়াজটা লাল লাল হোক ততক্ষণে। 4 পিস মাছ বের করে নিয়েছি। এটাকে এখন আমি ঝাল করব, তার জন্য নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন ভেজে নেব। কড়াইটা তেল গরম হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজটা এখনও লাল লাল হচ্ছে, হয়নি, আর একটু লাল হবে। এই দেখো, তারপরে সব মশলাগুলো দেব। তো মাছটা আগে ভাজা বসিয়ে দিই। 4 পিস মাছ ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। কেননা দিয়ে দিলাম ভাজা। আমি হাতটা একটু ধুয়ে নিই। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আমি সব মশলাগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম মশলাগুলো। এখন আমি কষিয়ে নেব। মশলাগুলো দেওয়া হয়েছে, এবার কষিয়ে নেব। যেহেতু বেগমতি চিকেন হবে, তার জন্য সবুজ সবুজ হবে। এই যে পাতাগুলো বেটে দেবো, পাতাগুলো মিক্সচারে এখন বেটে নেব। আন্দাজ করে নুনটা আমি দিয়ে দিলাম। আর এদিকে মাছ ভাজাগুলো হচ্ছে, তা এখন আমি হলুদটাও দিয়ে দেবো আন্দাজ করে। এই যে হলুদটাও দিয়ে দিলাম, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব। আর এদিকে মাছের জন্য এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটো ধনেপাতা তো রয়েছে। ঝাল করবো যেহেতু মাছটা, তাই এটা কষিয়ে নিয়ে চিকেনটা ঢেলে দেবো এর মধ্যে। এইদিকে দেখো, জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম। কষানোর পরে জল দিয়ে দিয়েছি। এখন আমি মাছ টমেটোটা একসাথেই দিয়ে দেবো, আবার ফুটতে থাকুক। এই যে মাছ আর টমেটো দিয়ে দিলাম। মাছ আর টমেটোটা দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এদিকে তো চিকেনটা এই যে কষানো হচ্ছে, 2 পাশে বসিয়ে দিয়েছি, নাহলে না দেরি হয়ে যায়। এটা আস্তে আস্তে এবার হবে। আর ধনেপাতাটা নামানোর সময় দেবো। এই যে, আর এদিকে এই যে এগুলো বেটে নেব, পেঁয়াজ পাতা আর ধনেপাতা। দেখেছো এই জায়গাটার কি অবস্থা? এখন সব পরিষ্কার করবো এগুলো ঝটঝট করে। দিয়ে দিলাম। মাছ আমার হয়েই এসছে, এই দেখো, দেখেছো? এখন আমি বাটিতে নামিয়েও নেব। আর এটা তো এখনও হচ্ছে। আর এই যে পাতাগুলো বেটে নিয়েছি, এই দেখো,
আচ্ছা, ঝালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন এই যে চিকেনটাও কষানো হয়ে এসেছে, দেখেছো কত জল বেরিয়েছে। আর এদিকে চায়ের জল বসিয়ে দিলাম। তো এখন আমি পাতাগুলো একটু পরে দিয়ে দেবো, আর একটুখানি কষলেই হবে। এই দেখো, হ্যাঁ তো চিকান চিকান হচ্ছে চিকান। তো এইটা এখন পাতাটা একটু পরে দিচ্ছি। তো এইগুলো, এই যে বাসনগুলো হয়েছে সব ধুয়ে আনবো, এগুলো ফ্রিজে ঢুকাবো, অনেক কাজ। সকাল সকাল এই যে প্রসাদ দিয়েছে, প্রসাদ খাচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি এই যে পাতা বাটাগুলো দিয়ে দিলাম। কারা কারা বেগমতি চিকেন খেতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। খাওয়ার হচ্ছে, এই দেখো মাছের ঝাল করেছিলাম, তো 1 পিস আছে, আমি খাবো। আর ওদিকে ছেলে মাংস রয়েছে, মাংস দিয়ে খাবে। আর উনি তো গোলা রুটি, গোলা রুটির মধ্যে আর কিছু লাগবে না, ওই দিয়ে খাওয়া দাওয়া। এই যে সারা হচ্ছে 3 জনের। কালকে তো দোকান নেই, ছুটি আছে। কালকে ঠান্ডা লেগে গেছে, যাও না, খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। তাই যাই হোক, কারা কারা এরকম খাওয়া দাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও। রাত্রে রান্না নেই, শীতের মধ্যে আর রাঁধতেও ইচ্ছে করছে না, প্রচন্ড ঠান্ডা লাগছে, মানে ভালো ঠান্ডা পড়ে গেছে, জানো না। চাদর টাদর সব বের করতে হয়, বের করা হয়নি। আর ভোরবেলা ঠান্ডাটাই লেগে গেছে, কদিন ধরে ভোরবেলা ঠান্ডাটাও লাগছে। তো খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।